একটা পুরুষের আসল পরিচয় এবং সে কোন প্রকৃতির মানুষ সেটা সবচেয়ে ভালো কে বলতে পারে জানেন? এটা সবচেয়ে নিশ্চিত করে ভালো বলতে পারবে তার ওয়াইফ, মানে তার স্ত্রী। কারণ একটা ওয়াইফই ওই মানুষটাকে খুব ভালো করে চিনতে পারে। এমন অনেক পুরুষ আছে যারা খুব আইডল, যাদেরকে খুব ভালো বলে বাইরের মানুষরা। দেখা যায় ওই মানুষটাই তার বউয়ের সাথে এত বেশি রুড, এত বেশি বউয়ের সাথে খারাপ ব্যবহার করে, সেটা হয়তো বাইরের মানুষ জানে না। বাট বাইরের মানুষ কিন্তু তাকে ওয়াও, মানে কত গ্রেট একজন পার্সোনালিটি, এইভাবে তাকে বলা হয়। কিন্তু দেখা যায় সে বউয়ের সাথে এসে ভালো ব্যবহার করে না, বউকে সম্মান করে না, বউয়ের সাথে সবসময় খারাপ ব্যবহার করে। এই জন্য তাকে বাইরের রূপটা দেখে একদম 100% ভালো বলা যাবে না। সেজন্য তার সার্টিফিকেট নিতে গেলে অবশ্যই তার বউকে জিজ্ঞেস করতে হবে, এবং তার বউ ভালো জানে তার হাজবেন্ড অ্যাকচুয়ালি কেমন। সবার সঙ্গে তর্ক করতে নেই। আপনাকে যদি কেউ এসে বলে যে ছাগল ডিম পারে, তাহলে আপনিও বলুন আচ্ছা হ্যাঁ, আপনিও তাই বিশ্বাস করেন। কারণ সবসময় সবাইকে ঠিক ভুলটা বোঝাতে নেই। সবাই এই জিনিসটা বোঝে না বা বুঝতে চায় না। সো এই ব্যর্থ চেষ্টাটা না করাই ভালো। যে যেটা বলে সেটাই, অযথা এমন কাউকে এক্সপ্লেনেশন দিয়ে নিজের সময় নষ্ট করবেন না। অপাত্রে যেমন ভালোবাসা দান করতে নেই, তেমনি অপাত্রে আপনার যুক্তি দেওয়ারও কোনো দরকার নেই। সব মানুষের সাথে তর্কে জড়াবেন না, সব মানুষের কথায় উত্তর দিতে যাবেন না। সে যেটাই বলুক না কেন, যতই লজিক্যালি হোক না কেন, সেটা জাস্ট এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিন। এই প্র্যাকটিসটা যত বেশি করতে পারবেন এখনকার সময়ে, আপনি তত বেশি ভালো থাকবেন। সে যে অল্প একটু জেনে কথা বলছে, সে যে পুরোটা জানে না, তাই আপনি তাকে বোঝাতে পারবেন না। সো এই ব্যর্থ চেষ্টাটা না করাটাই ভালো। একটা কমন বিষয় আছে যেটা সবাই আমরা জানি, যে সরকারি চাকরি একবার পেয়ে গেলে সে চাকরিটা আর কখনো যায় না। এই আত্মবিশ্বাসটা সবার মধ্যেই আছে। সে যত বড় অন্যায় করুক না কেন, বড় জোর তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করে দেওয়া হয় বা প্রমোশন আটকে দেওয়া হয়, এই ধরনের শাস্তি। যত বড় দুর্নীতি সে করুক না কেন, একটা জিনিস খেয়াল করলে দেখবেন, প্রাইভেট জবে যদি কেউ কোনো অন্যায় করে বা কোনো কিছু করে, তাকে কিন্তু সেই জায়গা থেকে সাটাই করে দেওয়া হয়। সো আমার কাছে মনে হয় সরকারি জবেও যদি এই ব্যবস্থাটা করা যায়, যে এমন একটা মানে অন্যায়ের মাপকাঠি যেটা সে করলে তার চাকরিচ্যুত করা হবে, তাকে সেখান থেকে বের করে দেওয়া হবে, তাহলে আমার কাছে মনে হয় দুর্নীতিটা অনেকাংশেই কমে যাবে। কারণ এই জিনিসটা যতদিনে না নিশ্চিত হবে যে দুর্নীতির দায়ে আপনার চাকরি চলে যেতে পারে, ততদিন এই দুর্নীতি আমাদের দেশ থেকে কোনোদিনও কমবে না। যখন ওই মানুষটার মধ্যে একটা চাকরি হারানোর ভয় থাকবে, যে এই কাজটা করলে আমার চাকরিটা চলে যেতে পারে, তখন ওই কাজটা করার আগে সে দুবার হলেও ভাববে যে করাটা ঠিক হবে কিনা। সো এটা সবার আগে জরুরি। ওই ধারণাটা থেকে আমাদের বের করতে হবে যে সরকারি চাকরি হলেও আপনার চাকরি চলে যেতে পারে যদি আপনি এমন কোনো কাজ করেন